আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এভিয়েটর অ্যাচিভমেন্টটি খুব সহজে করতে পারেন। এভিয়েটর এই অ্যাচিভমেন্টটি করার জন্য প্রথমত ইরাঙ্গেল অথবা মিরামিরের ব্রিজের নিচে দিয়ে 6 বার যেতে হবে, আর আপসাইড ডাউন ভাবে ফ্লাই করতে হবে 3 বার। এই জন্য প্রথমে আমরা ইরাঙ্গেল ম্যাপ চালু দিয়ে দিব। এরপরে আমরা গ্লাইডার খুঁজব। গ্লাইডার খোঁজার জন্য প্রথমে আমরা একটা গাড়ি নিয়ে আমরা গ্লাইডার খোঁজার জন্য ইরাঙ্গেলের যে বর্ডার সাইড আছে ম্যাপে, বর্ডার সাইডে যে রোডগুলো আছে এই রোডের পাশ দিয়ে গেলে আমরা সাধারণত আহ, এই গ্লাইডার পেয়ে যাব। হ্যাঁ, এখন আমি একটা গ্লাইডারের লোকেশনে চলে আসছি। এখান থেকে আমাদের ব্রিজটাও খুবই কাছে। এখন আমি প্রথমে ইয়াতে আপসাইড ডাউনটা ট্রাই করতেছি। সরাসরি আপসাইড ডাউন ট্রাই করার জন্য আমাদের প্রথমে উপরের দিকে তুলতে হবে, তুলে তারপরে ছেড়ে দিতে হবে। ঠিক আছে? এখন আমি আমার এটা ফার্স্ট টাইম কাউন্ট হয়ে গেছে। এখন আমি সেকেন্ড টাইমে আবার ট্রাই করব। এখন এবার হয় নাই। এখন আমি আবার ট্রাই করতেছি, এখনো হয় নাই। আমি স্পিড আপ দিয়ে রাখছি যেন ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। এখন আমি, যেহেতু এটা বারবার ট্রাই করার কারণে হচ্ছে না, আমি ব্রিজের নিচে দিয়ে যাওয়ার মিশনটা করার চেষ্টা করব। ঠিক আছে? এখন আমি চলে আসলাম মিলিটারি ব্রিজের, এই ব্রিজের কাছাকাছি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ব্রিজ ক্রস করতে পারেন। আপনি এরকম যদি ব্রিজের নিচে দিয়ে যাওয়ার জন্য কষ্ট হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, পাশে দেখেন যে মাটি আছে, হ্যাঁ, এই যে বিচের পাশ দিয়ে আপনি কি করবেন, এই পাশ দিয়ে একটু যদি উড়িয়ে, মানে আগা মাটিতে যদি আপনি ওইটাই তো গাড়ি করছিলাম। ড্রাইভ করে না নিয়ে যান, শুধুমাত্র একটু উড়িয়ে নিয়ে চলো গেলেও বাসা কিন্তু চলে এটা যায় একবার। কালেক্ট হয়ে যাবে। বুঝছেন? শু- আমি এটা প্রথমে এখানে ট্রাই করছি, আমার সুন্দর ওই মতো ব্রিজের নিচ দিয়ে চলে গেছে, আপনি আমার হয়ে গেছে। গাড়ি গাড়ি এখন আমি আবার ট্রাই করব। এখন আমি ইয়াটা ট্রাই করব, আপসাইড ডাউনটা ট্রাই করব। আপসাইড ডাউনটা ট্রাই করার জন্য প্রথমে আপনার সরাসরি মাটিতে চলে আসতে হবে, আর এসে দুইটাই আমাদের জয়স্টিককেও উপরের দিকে দিতে হবে আর স্পিড বাটনটাও আপ দিতে হবে। দুইটা একসাথে আপ দিয়ে ধরে রাখতে হবে। যখন পুরা গ্লাইডার সোজা হয়ে যাবে, মানে উপরের দিকে খাড়া হয়ে যাবে, তখন আমার দুটোটাই ছেড়ে দিতে হবে। দেখেন আমি দুইটাই ছেড়ে দিছি। ছেড়ে দিলে অটোমেটিক এটা আমাদের পরীক্ষা এখানে করতেছেন। হয়ে যাবে। দেখেন এখানে কি লেখা হবে, ইনভার্টেড ইনভার্টেড ফ্লাইং। ঠিক আছে? ছেড়ে দিলাম। আমি আবার এটা আরেকটা ম্যাচে আমি আপনাদের দেখাবো। সরাসরি গ্লাইডারের লোকেশনে চলে আসলাম। এই জায়গায় মোস্ট অফ টাইম গ্লাইডার পাওয়া যায়। ঠিক আছে? দেখেন আমি সরাসরি এখানে আসলাম, আমার মিলিটারি বেসের উপর দিয়ে চলে গেছে, এই জন্য আমি আবার ঘুরিয়ে নিয়ে যাব। মিলিটারি বেসের ব্রিজের নিচ দিয়ে আবার ট্রাই করতেছি। আমার ব্রিজের উপরে নেমে যাচ্ছে। দেখেন আমার এখানে হয়ে গেছে। এখানে কি লেখা উঠছে দেখেন, গ্লাইডেড থ্রু। এখন আমি আবার ইনভাইটে ইয়াতে আপসাইড ডাউনটা ট্রাই করতেছি, কিন্তু হচ্ছে না। এর জন্য আমাদের কি করতে হবে, সরাসরি মাটিতে চলে আসতে হবে। মাটিতে এসে তারপরে উপরের দিকে ট্রাই করতে হবে। ঠিক আছে? দেখেন, দেখছেন, পুরো দুইটা সমস্যাটা যখন ছেড়ে কমছে। দিবেন, উপরে যখন একেবারে সোজা উপরে উঠবে, তারপরে নিচের দিকে ছেড়ে দিতে হবে। মানে কিছুই করা যাবে না, ফাইনালি ডাউনও দিতে দেওয়া যাবে না, কিছুই করা যাবে না। জাস্ট জয়স্টিকটাকে উপরের দিকে দিবেন, আর গ্লাইডার স্পিড বাটনটা উপরের দিকে দিবেন। যখন একেবারে খাড়া হয়ে যাবে, তখন দুইটাই ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এটা অটোমেটিক হয়ে যাবে। এরকম 3 বার করতে হবে আপসাইড ডাউন, আর ব্রিজের নিচ দিয়ে যেতে হবে 6 বার। টোটাল এই অ্যাচিভমেন্টটা করলে মানে আপনি 30 অ্যাচিভমেন্ট পয়েন্ট পাবেন, প্লাস দুইটা ক্লাসিক রেটের কুপন পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখেন এখন আমি স্পিড, প্লেব্যাক স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আমার কাছে কোনো গ্রেনেড স্মোক কিছুই নেই, এই জন্য আমি বটের কাছে গিয়ে মরে গেলাম। তারপরে আমি রেজাল্টটা যদি দেখি আমার অ্যাচিভমেন্টটা কাউন্ট হয়েছে কিনা, সরাসরি আমরা রেজাল্ট চলে আসি, দেখি কি অবস্থা। হয়েছে ভাই।
আমরা অ্যাচিভমেন্ট সেকশনে চলে যাই। অনার, অনারে গিয়ে এরপরে 3 লাইন্স, সবাই নিচে দেখেন এখানে অ্যাভিয়েটর, আমাদের অ্যাচিভমেন্ট কমপ্লিট কমপ্লিট হয়ে দেখাচ্ছে। গেছে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ। যদি ভালো লাগে আপনি ভিডিওটি শেয়ার করবেন।